সপ্তাহে প্রথম দিনেই ট্রেন অবরোধ, যার জেরে চূড়ান্ত নাকাল শিয়ালদা মেন লাইনের হাজার হাজার যাত্রী। সকাল 8:20 বকেয়া মেটানোর দাবিতে টিটাগড়ে 10 নম্বর রেলগেটে অবরোধ শুরু করেন লুমটেক্স জুট মিলের শ্রমিকরা। টিটাগড় স্টেশনে আটকে পড়ে লোকাল ট্রেন, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমি জানি এই তুলে দিবে পুরো 8টা থেকে 8:20 থেকে সকাল 8:45 অবরোধের জন্য শিয়ালদা মেন লাইনে বন্ধ করে দেওয়া হয় সমস্ত ট্রেন চলাচল। শিয়ালদা থেকে আপ ট্রেন ও শিয়ালদাগামী ডাউন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। ব্যস্ত সময়ে অবরোধের জেরে স্টেশনে স্টেশনে আটকে পড়েন হাজার হাজার যাত্রী। নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ উগড়ে দেন তারা। যাত্রীদের অভিযোগ, হাজার হাজার মানুষ অবরোধের জেরে আটকে পড়া সত্ত্বেও অবরোধ হঠাতে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। প্রশাসনের কাছ থেকে কোনো সলিউশন নেই। এরপরে যদি ধরুন আমরা যারা আছি যাত্রীরা, তারা গিয়ে যদি ধর্নায় বসে যাই, ঠিক আছে, তো এটা তো একটা লোকাল সার্ভিস না। যারা বন্ধ করছেন তাদের নিজস্ব কারণ থাকতেই পারে, আর প্রবলেমটা তো আমরাও হ্যারাস করছি। সকাল 9:30 প্রায় ঘন্টাখানেক পরও অবরোধ জারি থাকায় আরো ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। ট্রেনে বসে বা দাঁড়িয়ে হাজার হাজার যাত্রী কেউ বুঝে উঠতে পারছেন না কি করবেন। শিয়ালদা স্টেশনেও তখন অসংখ্য মানুষের ভিড়। সে সঙ্গে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অনবরত মেন লাইনে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা। সকাল 10টা টিটাগড়ে 10 নম্বর রেলগেটের সামনে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় র্যাব। যদিও অবরোধ জারি থাকে, দুর্ভোগ বাড়তে থাকে যাত্রীদের। সকাল 11টা শিয়ালদা স্টেশনে জনজোয়ার। অবরোধ চলছে জেনেও ট্রেন ছাড়ার আশায় সকলে। ঠিক সেই মুহূর্তে কয়েকটি ডাউন ট্রেন শিয়ালদা স্টেশনে ঢোকায় হুড়োহুড়ি পড়ে যায়। আমি সকাল 8টার সময় এসেছি হালিশহর যাব বলে, এসে শুনলাম নাকি টিটাগড় অবরোধ হয়েছে। আমি হয়তো জানবো টিটাগড় অবরোধ হয়তো ঘন্টাখানিক হবে, কিন্তু এত 5 ঘন্টার ওপর হয়ে গেল, তার কোনো প্রতিকার নেই। টিকিটের মূল্য ফেরত পাচ্ছি না। একটু আগে গেছিলাম, স্টেশন মাস্টারের সঙ্গেও দেখা করেছি। উনি বলেছেন যেখান থেকে কেটেছেন সেখানে যান, ওখানে ফেরত পাবেন। বেলা 12টা শিয়ালদা স্টেশন থেকে সোদপুরের মধ্যে কয়েকটি ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। দুপুর 2টো টিটাগড়ে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন শিয়ালদার এসআরপি। বিক্ষোভকারীদের বক্তব্য, আগে থেকে ট্রেন অবরোধের কথা তারা প্রশাসনকে জানিয়েছিলেন। যে আজকে রেলের যাত্রীদের হয়রানির জন্য দায়ী রাজ্য সরকার, পুলিশ প্রশাসন। গত 1 মাস ধরে আমরা জানিয়ে দিয়েছি যে 27 জানুয়ারি আমরা রেল অবরোধ করব, অথচ সরকারের তরফ থেকে কোন রকম আলোচনার, সমস্যা মেটানোর কোন রকম উদ্যোগ দেখা যায়নি। কিন্তু দাবি আদায়ের জন্য এইভাবে হাজার হাজার যাত্রীকে হেনস্থা করে ট্রেন অবরোধ কেন? ট্রেন অবরোধ করলেই কি মিটে যাবে সমস্যা, নাকি শুধু এত মানুষ আটকে পড়লে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাবে? এই কথা ভেবেই নিছক সস্তার রাজনীতির জন্য এই ট্রেন অবরোধ। আর অবরোধকারীরা যখন নিজেদের দাবিতে অনড়, তখন কেনই বা ব্যবস্থা নিল না প্রশাসন? ব্যস্ত সময়ে এত মানুষের ভোগান্তি বন্ধ করাটা বেশি জরুরি, নাকি অবরোধকারীদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যাওয়া? প্রশ্ন নাকাল সাধারণ মানুষের। সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।